ভগবানকে তুমি কাঁধে নাও, মিথ্যা কথা, ভগবানও তোমাকে কাঁধে নেয়। কোথায় আছে? ভাগবতে তার প্রমাণ দিয়েছে, আমি বলছি না। আমি গোপীনাথ, আমার কি যোগ্যতা আছে আমার কথা বলবো? ভাগবতে কোথায় প্রমাণ দিলেন? বাল্যলীলা। বাল্যলীলা কেমন করে প্রমাণ দিলেন? প্রতিদিন যেদিন কালিদহের বিষ পান করে সমস্ত রাখালগণ প্রাণ বিসর্জন করেছিলেন, বলেন তো, রাখালগণ বিষ পান করেছিল, কিন্তু ভগবান কৃষ্ণ কি বিষ পান করেছিল? করেনি। তো সবার আগে কাকে বাঁচিয়েছিল? আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। জানেন তো, সুবলকে। বলেন তো সুবলকে বাঁচিয়েছে কেন? সুবলের সাথে আর শ্রীমতী রাধারানীর সাথে একটা যোগসূত্র আছে। সুবল আর রাধারানী কি হয়? ভাই বোন। আর সুবলের চেহারাটা আর রাধারানীর চেহারাটা প্রায় হুবহু এক, যদিও পুরুষ, কিন্তু চেহারাটার মধ্যে সুবলের বদন দর্শন করলে রাধারানীর বদন দর্শন করা প্রায় হয়ে যায়। তো সবার চেয়ে প্রাণগোবিন্দ গোষ্ঠ গোচরণে সমস্ত সখার চেয়েও বেশি নিকটতম কাছে রাখতেন সুবলকে। যে যাকে ভালোবাসে তাকে একটু কাছে ডাকে না, রাধে রাধে। আর গোবিন্দের কেন রাখার উচিত? সুবলের বদনের দিক তাকালেই রাধার অবয়বটা ফুটে ওঠে, তো তাই ওকে দেখলেই মনে হয় যেমন এ জগতে যার পুত্র হারা হয়েছে, যদি ওই রকম চেহারার একটা পুত্র দেখে, দেখবেন সে কিছু না তথাপি একটু ডাকে, বাবা তুমি এদিকে আসো তো, তোমার নাম কি বাবা, তোমার বাড়ি কোথায়, জিজ্ঞাসা করে। কেন? কিছু সময় কথা বলার পরে বলে, বাবা জানো, ঠিক তোমার মতো একটা ছেলে ছিল, দৈব কারণে ভগবান আমার কাছ থেকে নিয়ে গেছে, তাই তোমাকে দেখে আমার সেই নিবানো আগুনটা জ্বলে উঠেছে। তো গোবিন্দের যখন রাধা বিরহ যখন মনে পড়তেন, তখন ওই সুবলকে কাছে এনে সুবলের বরদন দর্শন করে ভগবানের ওই রাধা প্রেম জ্বালাটাকে নিবারণ করতেন। বলে না গো, রাধে রাধে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। তাই কালিদহে যেদিন ওই বিষ পান করে সকলে প্রাণ বিসর্জন করলেন, সবার আগে সুবলকে প্রাণদান করলেন। তো যে আগে চেতন পেয়েছে, দেখতে পেল, সবাই তো মনে আছে, কিন্তু কানাই যে সবার কানে কি যেন মন্ত্র পড়ে ফু দিলেই সবাই জীবিত হয়ে গেল। তো কানাই তো সাধারণ নয়, বলে না গো, রাধে রাধে। কানাই তো সাধারণ নয়, তো অসাধারণ। সেদিন থেকে সুবল শুধু সখা হিসাবে নয়, প্রাণের প্রাণ কানাইয়া, প্রাণের প্রাণ, আমার প্রাণের প্রাণ। কারণ আমি তো মরেই গিয়েছিলাম, আমার প্রাণ যিনি দান করলেন তিনি তো কানাইয়া, ভাই কানাইয়া। তুই কানাইয়া শুধু আমার সখা নয়, আমাদের রাখাল রাজা নয়, ও আমাদের প্রাণের প্রাণ কানাই। তা কানাই যখন হেঁটে যায়, সব রাখালরা সখা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু সুবল আর সখা মানতে পারছে না। কানাই যখন আগে আগে হেঁটে যায় গোচরণ ভূমিতে, ওই ধুলার মাঝে যখন কানাইয়ের পদচিহ্ন পড়ে থাকে, পিছনে থেকে সুবল সব রাখালকে সরিয়ে দিয়ে, যেই জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। সুবল অমনি সমস্ত রাখালের পদচিহ্ন আর কানাইয়ের পদচিহ্ন তো এক নয়। ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় মরণে। ভগবানকে তার পদচিহ্ন দেখে চিনে নিতে হয়, আর ভক্ত যে তার মরণকালে পৃথিবীর সব ভুলে গেলেও
সে মধুমাখা হরি নাম কোনোদিন ভুলে যেতে পারে না। জানি পৃথিবীর সব ভুলে যেতে পারে, কিন্তু শুদ্ধ ভক্ত ভগবানের নাম কোনোদিন ভুলে থাকতে পারে না। আজ সুবল সবাইকে আগে পাঠিয়ে দিয়ে ভগবান কৃষ্ণের পদচিহ্ন যেখানে পড়ে আছে, কানাই সখা ভেবে দূরে সরিয়ে রেখেছিস, কেউ না জানুক, আমি জানতে পেরেছি তুই কে। সবাইকে তাড়িয়ে দিলেও আমার একটা কথা নিবি, আমাকে তোর চরণ ছাড়া করিস না। আমাকে একটিবার তোর চরণে রাখিস। সুবলম্নি ভগবান কানাইয়ের ওই চরণ চিহ্ন থেকে চরণ ধুলি শিরে মাখে আর ঘোরাঘুরি যাচ্ছে। ও কানাই, আজ যেমন ধুলিকণার পরে পদচিহ্ন রেখে গিয়েছিস, আমার শেষের দিনও এই পদচিহ্নটাই আমার কাছে রেখে যাস। রাধে রাধে। এরকম ভাবে সুবলকে না পেয়ে ভগবান কৃষ্ণ যখন পিছনের দিকে একটু তাকিয়ে দেখতে পায়, সুবল তো আমার পদচিহ্নের পরে গড়াগড়ি যাচ্ছে, আর দুটি নয়নের জলে ভাসছে। জানেন ভগবানকে ভাববেন যে আমি নামযজ্ঞ দিয়ে ভগবানকে পাবো না, আমি 3 লক্ষ বার মালা জপ করে ভগবানকে পাবো না, আমি যজ্ঞ করে ভগবানকে পাবো না, যাগ যজ্ঞ পূজাদি হোম করে ভগবানকে পাবো না। ভগবানকে পাওয়ার মাত্র 2টি পথ। সে পথ 2টি হচ্ছে শুদ্ধ চিত্তে আকুলতা আর বেকুলতা দিয়ে যদি ভগবানকে ডাকা যায়। আকুলতার বেকুলতার মধ্য দিয়ে 2টি নয়নের জলে ভেসে ভেসে ভগবানকে যদি ডাকলে তবে যদি ভগবানকে পাওয়া যায়। কিন্তু আকুলতা বেকুলতা ভিন্ন, ভগবানকে কোনোদিনই পাওয়া যায় না, কোনোদিনই ভগবানকে পাওয়া যায় না গো, কোনোদিন পাওয়া যায় না। সুবল প্রতিদিনই প্রায় কানাইয়ের চরণ ধুলি নেয় আর কাঁদে। কানাই একদিন বাসনা করলেন, ওরা যে আমার চরণ ধুলি নিয়ে কাঁদে আর এই চরণ ধুলি অঙ্গে মাখে, সারা জীবন তো আমার চরণ ধুলি ওরা মাখল, এই চরণ ধুলার মাঝে কি আছে, কি লুকিয়ে আছে, যদি আমি একটু জানতে পারতাম, আমি যদি একটু বুঝতে পারতাম। ও তাই তো, আমি চাইলে তো আমাকে দেবে না। আমি আজ কৃষ্ণ তো চালাকের চূড়ামণি, চতুরের শিরোমণি। ভগবান কৃষ্ণ চালাকের চূড়ামণি আর চতুরের শিরোমণি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহানায়ক যিনি, তিনি কি জগতে জীবের কথা বোঝে না? তিনি কি জগতে জীবের কথা জানে না? আজ একটু যোগমায়াকে স্মরণ করলেন, যোগমায়া আমার একটু লীলায় সহায় করো। কি আজকে না প্রতিদিন তো গোষ্ঠ গোচরণে যাই, আজকে মাকে আমাদের খাবারগুলো দিতে সব ভুলিয়ে রাখবে। মা যেন কিছুতে আমাকে খাবার না দেয়। আমাদের সখাদের প্রত্যেকটা মাকে আজকে ভুলিয়ে দেবে। সত্যি সত্যি যোগমায়া করেছে কি, আজটা গোষ্ঠ গোচরণের আগে
সমস্ত মাকে ভুলিয়ে দিচ্ছে। মা যশোমতী নিজে পদ্মগন্ধযুক্ত দুগ্ধ তাহা নিজে দহন করিয়া কোনো দাস দাসীর দ্বারা নয়, কানাইয়ের সেবার নিমিত্তে নিজে ক্ষীরসর মাখন তৈরি করে নিজে গোষ্ঠ গোচরণে পাঠিয়ে দেয়। এই যে কৃষ্ণ ভজনটা কেমন জানো মা? তোমাদের বাড়িতে পাত যা থাকলে, মন্দির একটা থাকলে পরে ভাবেন ওই একজন দিলেই হলো পুজো, তাই না? আচ্ছা, যে যার ভগবানরে দিল, তোমার ভগবানকে কে পুজো দিল? মা যশোমতী তার এত দাস দাসী থাকতে পারতো না কৃষ্ণকে দাস দাসী দিয়ে সেবা দিতে? কোন দাসী দিয়ে ভগবত সেবা হয়, নিজে দাসী হয়ে ভগবত সেবা করতে হয়। বলে না গো রাধে রাধে। কোন দাসী দিয়ে ভগবত সেবা হয় না, নিজে দাসী হয়ে ভগবত সেবা দিতে হয়। কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। নিজের দাসী হতে হবে। তা আজকে যখন সকালবেলা আজকে খুব ভোরে ভোরে অন্য দিনের চেয়ে আজকে গোষ্ঠ গোচরণে শ্রীদাম সুধাম দম্ব সুধাম সুবল মধু মঙ্গল সমস্ত শাখা নিয়ে ভগবানে কানাইয়া ছুটে চলেছে, গোষ্ঠী গমনে করেছে। কিন্তু ভগবান কাউকে ডাক না দিয়ে ঠিক ত্রিপহরে, ও সুবল, সুবল, হ্যাঁ ভাই কানাই বল। সখ্য প্রেমে কিন্তু আসেন বসেন নেই, বাৎসল্য প্রেমে কোনো আসেন বসেন নেই। আছে বাবা, আমি আমার জন্মমাটিতে যতই আসি, আমার জন্মমাটি কাকা কাকিমা জ্যাঠা কুড়ো বড় ভাই, তাদের কাছে কি আমি গুসাই? তাদের কাছে আমি তাদের ঘরের লোক, তাদের আপন। তাই তো আপনাদের কাছে আমি আপনাদের ঘরের ছেলে না? আমি তো আপনাদের কাছে গুসাই নয়, আমি সাধু নয়। আপনাদের কাছে আপনাদের ভক্তের বাড়ির কুকুর হওয়ার যোগ্যতাও আমার নেই, এটা আমার নেই। তো তদ্রূপ সখ্য প্রেমে অক্ষ করে আজ, হ্যাঁ কানাই বল। ও সুবল, আমার না বড্ড ক্ষুধা পেয়েছি। দেখ আজকে মা কি ভুলো মান, মা আমাকে কিচ্ছু দেয়নি। বল আমার না এখন বড্ড ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দে। এত সময় সুবল যে খাবার আনেনি এটা সুবলের মনে। সুবল মানে কেঁদে দিয়েছি। কোনোদিন তুই আমার কাছে কিছু খেতে চাস না, জানিস কানাই? আজ তুই আমার কাছে চেয়েছিস, আমি তোকে দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা বলুন তো, এটা কি শুধু সুবলের কথা না আমাদের কথা? এটা কি সুবলের কথা না আমাদের কথা? সুবল বলছে তোকে দিবার মতো আমার আর কিছু নেই। আচ্ছা বলুন তো, ভগবানকে দিবার মতো জগৎ জীবের কি আছে? ভগবানের চরণে একটা তুলসী দেব, তাও তো ভগবানের সৃষ্টি একটা বৃক্ষ। একটু জল দেব, তা গঙ্গার জল। আমার বলতে কি আছে আমার ভগবানের চরণে নিবেদন করব? সুবলের এই লীলা থেকে জগৎজীবকে জানালেন। সুবল বলছে তোকে দেবার মতো আমার যে আর কিছু নেই। প্রতিটা জীব তুমি একটিবার ভগবানের চরণ প্রান্তে গিয়ে বলো যে প্রভু আমার দিবার মতো কিছু নেই, তুমি কৃপা করে। তুমি কৃপা করে একটিবার আমাকে গ্রহণ করো দয়াময়। আমার কি আছে আর তোমাকে কি দেব? আমার বলিতে কি আছে হরি, সকলই তো তোমারই দান। আমি কি দিয়ে পুজিব ভগবান?
ও বাবা, এ বিশ্ব জগতে একটিবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি কি দিয়ে ভগবানের চরণে কি দেব? এ তুলসী তো আমার নয়। হ্যাঁ, ভগবান দিয়েছে, ভগবানের দেওয়া বস্তু ভগবানকে ফিরিয়ে দিতে হবে। সে কি জানো? শুদ্ধ ভক্ত একমাত্র মন তুলসী আর দুপুটা নয়নের জল দিয়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিজেকে সমর্পণ করে। হরে মা, হরে মা। কানাই, ও সুবল, একটু জানা ভাই, দেখো অন্য কেউ এনেছে কিনা, আমাকে একটু দিন, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সব রাখালকে, এ শ্রীরাম, মধুমঙ্গল, তোরা খাবার না তো? এই আজকে কি হয়েছে? তোর মা নয় ভুলে যেতে পারে, তাহলে সবাইয়ের মা কি ভুলে গেল? কানাই মনে মনে চিন্তা করছে, ওরে মা ভুলেনি রে, মা ভোলেনি, মাকে ছল করে আজ যে আমি ভুলিয়ে রেখেছি। মা কি কোনোদিন তার সন্তানকে ভুলে যেতে পারে? কোনোদিন কোনো মা তার সন্তানকে ভুলে যেতে পারে না। আজকে এখানে যতগুলো মা এসেছে না, যে মায়ের সন্তান বিদেশে চলে গেছে, দেখবেন ওই ছেলেটা কি ভালোবাসে, ওই মা রান্না করে খেতে পারে না। যতই 5 বছর হয়ে যাক বিদেশে চলে গেছে, ও মা খেতে পারে না। ওই রান্না বস্তু নিয়ে অন্য বাচ্চাদের চোখের আড়ালে হলেও একটু কাঁদে, কাঁদে না? বলুন, বুকে হাত দিয়ে বলুন যে কাঁদে না? তাহলে বিশ্ব জগতে, ও বাবা, মা যেমন তার সন্তানকে ভুলে থাকতে পারে না, ভগবানও তার ভক্তকে কোনোদিন ভুলে থাকতে পারে না। ভগবানও কোনোদিন তার ভক্তকে ভুলে থাকতে পারে না। কি করে ভুলবে গো? কি করে ভোলা যায়? ভোলা যায় না। আজকে সুবলে সে, কানাই আমি কিচ্ছু তোকে দিতে পারছি না ভাই। ও সুবল, জানিস আর তোদের সাথে কোনোদিন আমার মা গোষ্ঠে আসতে দেবে না। আজকে যদি ক্ষুধায় কষ্ট পাই, এই ক্ষুধায় কষ্ট পেলে মা আমার শুকনো বদনখানা দেখে আর কোনোদিন তোদের সাথে আসতে দেবে না। আমি কি করব ভাই, আমার তো কোনো উপায় নেই। তুই একটু গভীর অরণ্যে যা, যদি একটু ফল অন্তত আমাকে এনে দে। ভগবান সব জানে, সব জানে, তবু সুবলকে পাঠিয়েছি যা। কিন্তু ভগবান ফলবৃক্ষ আছে, কিন্তু ভগবান মায়ার দ্বারা ফলটাকে একটু উঁচুতে রেখেছে। সুবল অনেক চেষ্টা করেছে একটা ফল দেখে, ছুটে এসেছে। কানাই, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। কেন? আরে ফল গাছ তো দেখেছি অরণ্যের মাঝে, কিন্তু আমি যে পারতে পারি না। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ফলটাকে আমি ধরতে পারিনি। ও সুবল, তাহলে চল তো দেখি কত উঁচুতে ফল। চল চল, কত উঁচুতে ফল আছে আমি একটু দেখে নেই। সুবল আর কানাই ছুটে এসেছে। এমনটা জায়গায় ফল রেখেছে যেন একজন একজনের কাঁধে চড়লে যেন ফলটা ধরতে পারে, মনে হয় ধরা যাবে। চৈতন্য চরিতামৃতে কাঁধে চড়ায়, কাঁধে চড়ে করে ক্রিয়ারণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সব।
রাধে রাধে। চৈতন্য চরিতামৃত। কাঁধে চড়ায় কাঁধে চড়ে করে ক্রিয়ারণ। ক্রিয়া মানে খেলা, রণ মানে যুদ্ধ, খেলার যুদ্ধ হয় সখাদের সাথে। তুমি কোন বড় লোক, তুমি আমি সব সখ্য প্রেমী। ভগবানকে কোনো বড় লোক ছোট লোকে কোনো ইচ্ছে না। রাজার ছেলে নাপিতের ছেলের সাথে বন্ধুত্ব করতে পারে, ভিখারির ছেলের সাথে বন্ধুত্ব করতে পারে, পারে না? রাজার ছেলে বাড়িতে রাজখাদ্য খায়, জমিদারের ছেলে ভালো খাবার খায়, কিন্তু বন্ধুর কাছে আসলে বন্ধুর এঠো খাবারও খেতে হয়। বলো না গো রাধে রাধে। এটা সনাতন ধর্ম। হ্যাঁ, এটার নাম সনাতন ধর্ম। দেখুন এর কি নিদর্শন, এ কোথায় পাবে? অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দ্বারা খুঁজলেও এই সনাতন ধর্ম তোমাকে যা দিয়েছে তা কোনোদিন খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ও সুবল, একটা কাজ কর ভাই, কি তুই আমি একটু বসি, তুই আমার কাঁধে চড়, কাঁধে চললেই তুই ফলটা ধরতে পারবি। কানাই, এটা তুই বলিস না ভাই, এটা কোনোদিনই সম্ভব হয় না। আমাদের মধ্যে রাখালদের মধ্যে কত রাখাল আছে, তুই আমাদের রাখাল রাজা। তোর কাঁধে চড়া কি আমার শোভা পায়? তোর কাঁধে কি চড়া আমার শোভা পায়? না, শোভা পাই না। ও সুবল, সুবল, তুই আমাকে খেতে দিবি না তাই বল। জানিস আমার বড্ড ক্ষুধা পেয়েছি, তুই আমাকে খেতে দিবি না। ওকা নাই, তুই আমি তোকে খেতে দেব না। জানিস তোকে কতটা অন্তর থেকে ভালোবাসি। যদি বাগানের মধ্যে একটা ফল কুড়িয়ে পেয়ে থাকি, সবার আগে আমি খেয়ে দেখি। কেন জানিস? কোন রাখাল না জানলে আমি জানি এই বাগানের মধ্যে তো কোনটা বিষফল থাকে। কানাই, আগে খাই আমি এ কারণে, ওই বিষফল খেয়ে যদি আমি মরে যাই, তুই আমাকে বাঁচাতে পারবি। আমি যতবার মরে যাব তুই ততবার আমাকে বাঁচাতে পারবি। জানিস ভাই কানাই, আমি আগে খেয়ে নেই এ কারণে যে আমি যদি মরে যাই তুই আমাকে বাঁচাতে পারবি। আর আগে যদি তোকে দেই, তুই বিষফলটা খেয়ে যদি মারা যাস, আমি কোনোদিন তোকে আর বাঁচাতে পারবো না। তাহলে তোর মতো রাখাল রাজা ভাই কোথায় গিয়ে পাবো? কোথায় পাবো? আমি কোথায় কি পাবো? আর তুই বলছিস আমি তোকে খেতে দিতে চাই না। এটা বলিস নে ভাই। তাহলে যদি তুই আমাকে খেতে দিতে চাস, তাহলে তুই আমার কাঁধে চড়ে আমাকে ওই ফলটা পেড়ে দি। দয়াময় ভগবান কৃষ্ণের লীলা কি দেখেছি। সুবল, ভগবান কানাই বসেছে, বিপদে পড়ে গেছে। বলছি কানাই রে, যে অঙ্গে মা যশোমতী বিন্দু মাত্র ধুলা কণার অঙ্গে লাগতে দেয়নি, আর আমার এই কঠোর চরণখানা তোর বক্ষে কাঁধে দিয়ে আমি উঠবো, তবু তোর ইচ্ছা পূর্ণ হোক। আমার ইচ্ছা যেন পূর্ণ না হয়, তোর ইচ্ছাটাই পূর্ণ হয়ে যাক। অমনি অমনি কানাইয়া যখনই বসেছে, যখনই বসেছে
ভগবান সুবল অগ্নি কাঁধে চড়েছে, ভগবানের কাঁধে সুবল চড়েছে। যখনই চড়েছে না, কানাই যোগমায়াকে বললেন ফলটা আরো উঁচুতে তুলে দাও, আরো উঁচুতে তুলে দাও, সুবল যেন ধরতে না পারে। কানাই যখন দাঁড়িয়েছে, সুবলের দুখানা কাঁধে বসলে পরে চরণ দুখানা তো বক্ষে চলে আসে। ভগবান কানাইয়ে যখন সুবলকে কাঁধে নিয়ে দাঁড়িয়েছে না, ওই চরণ দুখানা ভগবানের বক্ষে লেগেছে। ভগবান কানাইয়া সুবলের ওই দুখানা চরণ জড়িয়ে ধরেছে। সুবল কাঁধে চড়ার সাথে সাথে ভগবান দুখানা চরণ জড়িয়ে ধরেছে। ভক্তের চরণ পেয়ে ভগবানের আনন্দে ধরছে না, ওরে সুবল আজকে এতদিন পরে তোর মতো ভক্তের চরণ দুখানা আমার বক্ষে পেয়েছি। ওরে মা যেমন সার্থক হয় সন্তান গর্ভে ধারণ করার পরে সন্তান যদি মা বলে ডাকে, ভগবানের পৃথিবীতে অবতার হওয়া সার্থক হয় যদি শুদ্ধ ভক্তের সাথে ভগবানের মিলন ঘটে। রাধে রাধে। আজ আমি তোর দুখানা চরণ বক্ষে জড়িয়ে ধরে কত আনন্দে ভগবান আজ সারা জীবন তো তোরা রাখাল রাজা হিসাবে ওই পুষ্পের সিংহাসনে বসি আমার চরণ ধোয়েছিস, আর আজকে কি করবো জানিস? আজকে আমি ভক্তের চরণ বক্ষে রেখে আমার দুটি নয়নের জলে ভক্তের চরণ ধোয়ে দেব। আমি আজ ভক্তের চরণ আমার নয়নের জলে ধোয়ে দেব। ভগবান দুটি চোখের জল ছেড়ে দিয়েছে, দুটি চোখের জলে সুবলের ভগবানের নয়নের জল সুবলের চরণে পড়ছে। নয়নের জল তো একটু উষ্ণ গরম, যখনই চরণে জল পড়েছে সুবল বলছে, ও কানাই তুই আমাকে কাঁধে নিয়ে বুঝি পারছিস না ভাই? না পেরে তুই কাঁদছিস, তুই আমাকে নামিয়ে দে। ভগবান কানাই বলছে, সুবল রে এই বিশ্ব জগৎ আমি ধরে রাখি, আর তোর দুখানা চরণ ধরে রাখতে পারবো না। এই বিশ্ব জগতের মাঝে তোকে আমি ধরে রাখতে পারবো না তো নয়, বলুন তো এই জগতের ব্রহ্মাণ্ডের ভার যে বয়ে নিয়ে বেড়ায় সে কি ওই সুবলের মতো লোককে কাঁধে নিয়ে ব্যথা পায়, আঘাত পায়, পারে না?
আনন্দে ধরছি না, আমি কোথায় রাখি? না, আজকে শুধু ভক্তের চরণ আমার বুকে রাখবো না, আমি কৌশল করে আমার মস্তকে ভক্তের চরণ দুখানা রাখবো। কৌশল অবলম্বন করবো, কৌশল অবলম্বন করবো। সুবল, আমি তোকে পারছি না সেজন্য কাঁদছি না, আমার বড় ক্ষুধা পেয়েছে, আমাকে ফলটা পেরে দি। ও কানাই, আমি ফল পারবো কি করে? আমি তো ভেবেছিলাম ধরতে পারবো, কিন্তু আমি তো ধরতে পারছি না, আমি ধরতে পারছি না, আমি হাতের কাছে পাইনি। একটা কাজ করবি ভাই? কি? দেখ তো, তুই আমার মাথার উপরে দুটো পা দিয়ে দাঁড়িয়ে যদি ফল দুটো ধরে দিতে পারিস। না না, এ কি বলছিস? তোর বদন খানায় যেন ব্রহ্মাণ্ড, যে বদনে খানায় মা যশোমতী ক্ষীরসরে নবনী তুলে দিত, আর যে মস্তক খানা আমি জানি যেদিন গোষ্ঠক চরণে এসেছিলাম, দশভুজা দুর্গা দেবী তোর চরণ বন্দনা করেছিল, আর সেই চরণ, আমার সেই কঠোর চরণ দুখানা তোর মস্তকের উপরে দেওয়া, এটা আমি মেনে নিতে পারছি না, আমি পারবো না। তুই পারবি কেন? তোর তো ক্ষুধা লাগেনি, আমার ক্ষুধার জ্বালা একমাত্র আমার মা সারা জগতে আর কেউ বোঝে না। আর জানিস, আমার মা যদি এই ক্ষুধার কথা জানতো, আমাকে যে করেই হোক আমার খাবার গুছিয়ে দিত। এখানেও দেখুন সংসার জীবনের কত প্রেম। মায়ের কথা গোপাল বলেছে, ভগবান হয়ে মায়ের কথা বলছে কেন জানেন? প্রতিটা জগৎ জীবকে বুঝাতে চাইলেন, জগৎ জীব, তোমার মা বাবার মতো তোমার জগতে সংসার জীবনে আর কোনো আপন জন খুঁজে পাবে না। এজন্য মায়ের কথাটা স্মরণ করিয়ে দিলেন ভাগবতে গোপাল, কানাই স্মরণ করিয়ে দিলেন, আমি জানি আমার মায়ের মতো তোর আমাকে ভালোবাসিস না। আসলে মায়ের মতো কি কেউ ভালোবাসতে পারে? পারে না। আজ মায়ের কথা যখন বলছি, সুবল ভাবছে সত্যি বুঝি কানাইয়ের খুব ক্ষুধা লেগেছে, সত্যি বুঝি ক্ষুধা লেগেছে। অমনি মস্তকের উপরে যখনই পাটা দিয়েছে না, এক একে দুটো পা যখনই সুবল কানাইয়ের মস্তকের উপরে দিয়েছে, আমার ভগবান কৃষ্ণ অমনি সুবলের দুখানা চরণ ধরে রেখেছে। ফল ধরবে ধরবে এমতি সময় কানাই মনে মনে চিন্তা করছে, সুবল রে, আমি যদি বৃক্ষকে বলতাম আমাকে ফল দাও, বৃক্ষ আপন ইচ্ছায় দান করত ফল, কিন্তু আমি তো ওই ফলের নয়, আমি একমাত্র ভক্তের চরণ ধুলি পাওয়ার নিমিত্তে আজ এই অভিনয় করে নিলাম। আমি তোর ওই ফলের আশায় নয়। আর জানিস, ভগবান যখনই ধরেছে আর সুবল যখনই ফলটা ধরবে না, এমতি অবস্থায় ভগবান একটু ঝাঁকি দিয়েছে। এই যে এই ঝাঁকিটা কোন ঝাঁকি জানেন? ভক্ত জীবন গঠন করতে হলে তার নিন্দা, মন্দ, অপবাদ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক থাকবেই। বলো না গো রাধে রাধে, এটাকে ভয় পাওয়া যাবে না। সুবল আর কানাই, কানাইয়ের কাঁধেতে সুবল চড়িয়া যখন ফল পারিয়া দিল,
ফল পেয়ে কানাই তখন আনন্দিত হলো। ওঠা যাবে না, তবে একটা কাজ করো, হরিকথা শ্রবণ করলে যার যেমন সাধ্য আছে দক্ষিণা দিতে হবে। পেতে চাস তো দিতে থাক, না দিয়ে যে পেতে চাস পাওয়ার বদল ছাই খাস, না দিয়ে যে পেতে চায় দুঃখ তাহার পিছে ধায়। আর একটু ওঠা যাবে না, নৃত্য হবে। তারপরে আমি বিশ্রাম না দিলে আপনারা উঠবেন না, নাহলে কিন্তু বাড়ি যেয়ে দ্বন্দ্ব দিতে হবে।